নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সকলকে জানাই দোলের অনেক অনেক শুভেচ্ছা। যদিও বাঙালি বাড়িতে দোলে গুজিয়া বানাবার চলটা ঠিক নেই, তবুও আজকাল সবাই তো সবকিছুই বানায়, তাই আমিও বানিয়ে ফেলেছিলাম এই গুজিয়া। আর সেটা বানিয়েছিলাম কুনাফা গুজিয়া, একটু অন্যরকম। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি প্রথমে ডোটা বানিয়ে নেব, তার জন্য এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো ঘি। এই ঘিটা দিয়ে এটাকে বেশ ভালো মতো ময়ান দিয়ে নিতে হবে। এটা দেখুন খুব ভালো মতো ময়ান দেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ জল এবং অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। এখানে দেখুন কতটা টাইট হয়েছে। এখানে আমার মোটামুটি 1/2 কাপ মতো জল লেগেছে। এবার এটাকে আমি একটা ক্লিং র্যাপে করে একটুখানি মুড়ে রেখে দিচ্ছি, অন্তত মিনিমাম 1/2 ঘন্টার জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো খোয়া ক্ষীর গ্রেট করে, আর এখানে নিয়ে নিয়েছি কুনাফা। এটা আমি এই কোম্পানির ব্যবহার করেছি, আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন, আপনারা এর জায়গায় ভার্মিসেলিও নিতে পারেন। আর এখানে নিয়ে নিচ্ছি কাজু, আলমন্ড আর একটু পেস্তা। প্রথমে আমি 1 চামচ ঘি দিয়ে প্যানের মধ্যে কাজু আর আলমন্ডটাকে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিলে কিন্তু এই বাদামের টেস্টটাই খুব ভালো আসে। এটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখবো। এই ঘিয়ের মধ্যেই আমি কুনাফাটাও ভেজে নেব। এটাকে আমি ছোট ছোট করে এভাবে ভেঙে দিচ্ছি, যেহেতু এটা স্টাফিং এ যাবে। এটাকেও সুন্দর লাল করে ভেজে নেব। এটাও ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে রাখবো। এবার এখানে আরো 1/2 চামচ মতো ঘি দিয়ে এখানে আমি গ্রেট করা খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেব, এতে খোয়া ক্ষীরের যে একটা গন্ধ থাকে সেটা সম্পূর্ণভাবে চলে যাবে। আর এটা সম্পূর্ণ ফ্রেশও হয়ে যাবে আবার। দেখুন এটা কতটা সফট হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু হয়ে গেছে, এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার এখানে রসটা বানিয়ে নেব, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ জল আর 2 কাপ চিনি। চিনিটা সম্পূর্ণ মেল্ট হতে দেব। চিনিটা এখানে মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 3টে গোটা এলাচ আর দিয়ে দিচ্ছি একটু কেশর। এটাকে একটু চিপচিপে টাইপের একটা রস করে নেব, কোনো তারের দরকার নেই। এটা কিন্তু হয়ে গেছে। এখানে গ্যাসটা অফ করে এটাকে ঢেকে সাইডে সরিয়ে রাখবো। এবার এখানে যে 1/4 কাপ পেস্তাটা নিয়েছিলাম, এটাকে প্রথমে গুঁড়ো করে নেব। এটাকে আবারও মিক্সিতে একটু চালিয়ে নেব। এবার দেখুন এটা একটা পেস্টের মতো হতে শুরু করেছে। এবার এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো একটুখানি তেল। এটা দেখুন আবারও একটু ঘোরানোর পর ঠিক এরকম একটা টেক্সচার এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন দুধ আর দিয়ে দিচ্ছি একটু ফুড কালার, গ্রিন ফুড কালার, জাস্ট এটা কালারের জন্য। এবার দেখুন পেস্টটা কিন্তু একদম রেডি। এখানে আমি বাদামটাকেও একদম ছোট ছোট করে গুঁড়ো করে নিয়েছি একটু। এরই মধ্যে দিয়ে দিচ্ছি আমি খোয়া ক্ষীরটা। এখানে দিয়ে দিচ্ছি কুনাফাটা আর দিয়ে দিচ্ছি পেস্তার পেস্টটা। এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো গুঁড়ো চিনি। এবার এই সবকটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এখানে কালারের জন্য আমি আরেকটু গ্রিন ফুড কালার ব্যবহার করছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, এটা সম্পূর্ণই অপশনাল। এটা তৈরি হয়ে গেছে। এবার এখানে ডোটা দেখে নেব। ডোটা কিন্তু একদম সুন্দর মতো সেট হয়ে গেছে। এটাকে একবার ঠেসে নিয়ে এখান থেকে একটা বড় সাইজের লেচি করে একটা বড় আকারের রুটি করে নেব। এটা দেখুন বেলে নিয়েছি আমি। আমার কাছে এরকম একটা কুকি কাটার ছিল, এটা দিয়েই আমি এখানে গোল গোল করে এভাবে সবকটাকে কেটে নেব। এতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আপনারা চাইলে কোনো বাটির সাহায্যেও এটা করতে পারেন। এখানে দেখুন পিসগুলো বেরিয়ে গেছে। এবার এখানে একটা পিস নিয়ে এর মধ্যে কুনাফা স্টাফিংটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে যেভাবে গুজিয়া বানানো হয় সাইডটা ভালো মতো চেপে নিয়ে এটাকে ঠিক এইভাবে মুড়ে দিতে হবে।
এভাবেই সবকটা বানিয়ে নেব। আমি আরেকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদিও আমি এটাতে খুব একটা এক্সপার্ট না, তবু আপনাদের দেখিয়ে দিচ্ছি, এভাবেই আপনারা মুড়ে নিতে পারেন। এভাবে আমি সবকটাই রেডি করে নিয়েছি। এবার এটা ভাজার পালা। ভাজার জন্য তেল কিন্তু একদম হালকা গরম করতে হবে। এখানে দেখুন আমি একটা ময়দার টুকরো ফেলে দেখে নিলাম, এটা হালকা একটা বুদবুদ মতো উঠছে। এই সময় কিন্তু এটাকে ছাড়তে হবে এবং একদম লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। এখানে আমি দুদিকটাই ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে গরম রসের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। মিনিট 2-3 এটাকে রেখে এটাকে তুলে নেব। তৈরি হয়ে গেল। অনেক রকমের গুজিয়া আপনারা খেয়েছেন, মাওয়া গুজিয়া তো আপনারা খেয়েই থাকেন, কিন্তু এইভাবে কুনাফা গুজিয়া আপনারা খেয়েছেন কি? একবার অবশ্যই ট্রাই করুন। দোকানে কিন্তু খুব চড়া দামে এটা বিক্রি হচ্ছে। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না।